শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে মা কালীর প্রসঙ্গ যেভাবে আলোচিত হয়েছে সেগুলোই আজকের আমরা অনুধ্যানের মধ্যে নিয়ে আসব। তাই আমরা শিরোনাম দিয়েছি কথামৃতে কালী কথা। মা কালীর প্রসঙ্গ কথামৃতে যেভাবে হয়েছে সেভাবেই আমরা আজকে অনুচিন্তন করব মা কালীর কথামৃতের আঙ্গিকে। কথামৃতে একবার উল্লেখ করা হয়েছে শ্যামপুকুর বাটিতে যখন কালী পুজোর আয়োজন হচ্ছিল সেদিনকার কি কি পরিবেশ বা আয়োজন ছিল কথামৃতে সেটি উল্লেখ করা হয়েছে। আমরা সেই অংশটি আগে পড়ব, তারপর অন্যান্য দিনে কথামৃতে কালী প্রসঙ্গ করব। মা কালীর প্রসঙ্গ জগন্মাতা কালী পূজা এই শিরোনামে কথামৃতে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বর্ণনা অংশে কথামৃতকার লিখছেন, শরৎকাল অমাবস্যা রাত্রি 7টা, সেই উপরের ঘরে পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্লপত্র, জবা, পায়েস, নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনা আন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। ঠাকুরও গন্ধপুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। দক্ষিণেশ্বর থেকে ঠাকুর শ্যামপুকুর বাটিতে এসেছেন, চিকিৎসার জন্যই এসেছেন এবং কালী পুজোর রাত্রে তারা মা কালীর পুজো করবেন বলে মায়ের একটি মূর্তি আনিয়েছেন আর সামান্য আয়োজন, সেখানে মায়ের পুজো হবে। অন্যান্য ভক্তেরা সবাই উপস্থিত রয়েছেন, শরৎ, শশী, রাম, গিরিশ ইত্যাদি। আর ঠাকুর ব্যবস্থা করতে বলছেন, ধুনো আন ইত্যাদি এ কথা বলছেন এবং আরো বলছেন
একটু সবাই ধ্যান করো। মা কালীর ধ্যান করতে বলছেন। আর গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধপুষ্প দিলেন, ঠাকুরকেই দিচ্ছেন। তারপর রাম প্রভৃতি ভক্তেরা চরণে ফুল দিতে লাগলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মমণি বইয়া বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন আর জয় মা জয় মা। দেখতে দেখতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। এবং কি আশ্চর্য, ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখছেন। ঠাকুরের জ্যোতির্ময় মুখমণ্ডল এবং দুই হাতে বর এবং অভয় মুদ্রা। ঠাকুর নিষ্পন্দ বাহ্য শূন্য, উত্তর দিকে মুখ করে বসে আছেন। সাক্ষাৎ জগদম্বা যেন ঠাকুরের ভেতরে আবির্ভূত হয়েছেন। সকলেই জানেন যে সারা জীবন তিনি মা কালীর আরাধনা করেছেন এবং সান্নিধ্য লাভ করেছেন। তার কাছে জগন্মাতা কালী কেবল মূর্তি প্রতিমা ছিল না, তিনি জগন্মাতাকে সত্যি সত্যি চিন্ময়ী রূপে দর্শন করেছেন এবং মাকে সেভাবেই তিনি দেখেছেন। এবং মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ তিনিও মাতৃময় হয়ে উঠেছেন এবং তার ভেতরে মায়ের আবির্ভাব লক্ষ্য করে ভক্তেরা সেদিন তাঁকেই মা কালী রূপে পুজো নিবেদন করেছিলেন। সকলে অবাক হইয়া অদ্ভুত বরাভয় দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। আর ভক্তেরা স্তব করছেন, গান করছেন। গিরিশ স্তব করিতেছেন, কেরে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কেরে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কেরে রজনী কর নখরে বাস, দিন কর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাস ভাস ঘন 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 গরজে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে মাতৃসঙ্গীত আরাধনা এইসব হলো। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর বাহ্য শূন্য হইলেন। একটু পরে ঠাকুরকে প্রণাম করে ভক্তেরা প্রসাদ নিয়ে বৈঠকখানা ঘরে গিয়েছেন। রাত ৯টা। ঠাকুর বলে পাঠালেন, রাত হয়েছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পুজো হবে, তোমরা সকলে নেমন্তন্নে যাও। সুরেন্দ্রের বাড়িতে কালী পুজো, তাই ঠাকুর সবাইকে পাঠিয়ে দিলেন। আর সকলেই সুরেন্দ্রের বাড়িতে উপস্থিত হলেন। সুরেন্দ্র যত্ন সহকারে বৈঠকখানা ঘরে নিয়ে গিয়ে বসালেন। সুরেন্দ্রের বাড়িতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় ২ প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। এইটি কথামৃতে কালী পুজোর দিন যেভাবে
উল্লেখ করা হয়েছে তার বর্ণনা আমরা পড়লাম। কাশীপুর উদ্যান বাটিতে শ্যামপুকুর বাটিতে ঠাকুরকে যখন নিয়ে আসা হয়েছে দক্ষিণেশ্বর থেকে চিকিৎসার জন্য, ওই সময়ে কালী পুজোর দিন, মানে কালী পুজোর সন্ধ্যেতে ভক্তেরা সবাই সমবেত হয়েছেন কালী পুজো করবেন। কিন্তু কালী পুজোতে কালীকে পুজো না করে তারা ঠাকুরকেই সমস্ত কিছু নিবেদন করেছিলেন। কারণ মায়ের পূর্ণ আবির্ভাব সেদিন ঠাকুরের দেহেই হয়েছিল। তিনি সমাধি অবস্থায় ছিলেন এবং সমাধি ভঙ্গের পরে সুরেন্দ্রের বাড়িতে মায়ের আরাধনা দর্শনের জন্য সবাইকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আমরা আজকে আলোচনা করব কথামৃতে শ্রী শ্রী কালী প্রসঙ্গ যেভাবে হয়েছে সেই কথাই বলবো। শ্রীরামকৃষ্ণ যে মা কালীর আরাধনা করতেন, এই মা কালীকে তিনি কোন দৃষ্টিতে দেখতেন, এইটি জানলে তখন আমরা শ্রীরামকৃষ্ণের মাতৃ সাধনার খানিকটা ধারণা করতে পারব। তিনি মা কালীকে যেমন অন্য দেবদেবীর মতো করে আরাধনা করতেন তা নয়। মা কালী এবং ব্রহ্ম তার কাছে অভিন্ন ছিল। সেই দৃষ্টিভঙ্গিগুলোই আমরা কথামৃতের পাতাতে দেখতে পাব। শ্রীরামকৃষ্ণ মা কালীকে কিভাবে দেখতেন। একদিন এই রকম প্রসঙ্গ হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। অর্থাৎ তিনি চৈতন্য এবং তার যে শক্তি, এই দুটোকে অভিন্ন দেখেছেন। চৈতন্যকে তিনি ব্রহ্ম এই শব্দে আখ্যায়িত করছেন, আর শক্তিকে তিনি কালী শব্দে আখ্যায়িত করেছেন। এবং এই যে দুটি, অর্থাৎ চৈতন্য এবং শক্তি, এ দুটো সর্বদাই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। একটিকে বাদ দিয়ে আরেকটিকে ভাবা যায় না। যেমন বলা হয়েছে দুধ ও তার ধবলত্ব, তাহলে একটিকে আমরা বলছি চৈতন্য, অস্তিত্ব, আর একটি হলো তার শক্তি। এই দুটোকে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত অভিন্ন দৃষ্টিতে দেখেছেন এবং তাকেই তিনি কালী বলেছেন। তাই কালী বললে আমরা যেন ভুল না বুঝি যে তা ব্রহ্ম থেকে পৃথক রূপে তিনি দেখছেন। তিনি ব্রহ্মকেই দেখছেন। ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। তাই দুটো জিনিস একেবারে এক। জল এবং তার গুণ, জলত্ব, আবার অগ্নি এবং তার গুণ, দাহিকা শক্তি, এগুলো যেমন পৃথক করা যায় না, ঠিক সেরকম ভাবে ব্রহ্ম এবং শক্তিকে পৃথক করা যায় না। যে শক্তির দ্বারা এই জগৎ পালন হয়েছে, প্রসব হয়েছে, ধারণ হয়েছে এবং যাতে এই জগৎ আবার লয়প্রাপ্ত হয়, সেই শক্তিকেই বলা হয় জগন্মাতা কালী। শ্রীরামকৃষ্ণ এই দৃষ্টিতেই মা কালীকে দেখেছেন।
এবং তাই তিনি দুটো শব্দ ব্যবহার করছেন, একটি নিত্য আর একটি লীলা। কাকে বলে নিত্য আর কাকে বলে লীলা? নিত্য মানে হচ্ছে যেটা অ্যাবসোলিউট, নিত্য, ইটারনাল। আর লীলা মানে হচ্ছে রিলেটিভ ফেনোমেনাল ওয়ার্ল্ড, যাকে আমরা এই আপেক্ষিক দৃশ্যমান জগৎ বলছি। তাহলে এই দুটো জিনিস, অর্থাৎ নিত্যকে ছেড়ে লীলা এবং লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। অর্থাৎ একটি জিনিসের একটা দৃষ্টিকোণ থেকে তাকে লীলা বলা হচ্ছে, অন্য দৃষ্টি থেকে সেটাকেই আমরা নিত্য বলছি। তাই ব্রহ্ম এবং কালী এটি অভেদ, এটি দুটো ব্যাপার নয়। তারপরে তিনি আরো বলছেন, আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আদ্যাশক্তি লীলাময়ী। লীলা শব্দ কেন এখানে বলা হয় না? লীলা শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ দিয়ে আমরা এই ভাবকে বোঝাতে পারবো না। লীলা মানে হচ্ছে প্লে, খেলা। কিন্তু খেলার থেকে আমরা সাধারণ অর্থে খেলা যে অর্থে বলি, তার থেকে তফাৎ বোঝাতে লীলা শব্দটি বলা হয়েছে। লীলা মানে হলো ডিভাইন প্লে। আমরা তো প্রতিনিয়ত খেলাধুলো করে চলেছি, এই খেলা সেই খেলা নয়, ডিভাইন প্লে, তাকেই বলা হয়েছে লীলা। এবং মা হচ্ছেন লীলাময়ী। কেন লীলাময়ী? না, যার নিজের কোনো প্রয়োজন নেই তবুও তিনি এটা করে চলেছেন, তাকেই বলা হবে লীলা। যদি কোনো প্রয়োজনে তিনি এটা করেন তাহলে তাকে লীলা বলা যাবে না। কোনো প্রয়োজনে তিনি যদি এটা করতেন তাহলে মাকে আমরা ঈশ্বরী বলতে পারতাম না। ঈশ্বর আর ঈশ্বরী দুটি একই তত্ত্ব, একই জিনিস। কেন বলতে পারতাম না? না, তাহলে তার প্রয়োজন রয়েছে, তিনি প্রয়োজনে করছেন, তাকে উদ্দেশ্য সিদ্ধির জন্য এটা করছেন। তাহলে ডিভাইন প্লে কেন বলো? প্লে যে যখনই হবে সেখানে কোনো উদ্দেশ্য থাকবে না। প্লে মানে প্লে, কেবল আনন্দের জন্য তিনি করছেন। সেই জন্যই মাকে বলা হয়েছে আদ্যাশক্তি লীলাময়ী। তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তার নিজের কোনো প্রয়োজন নেই। কেন সৃষ্টি করছেন, কেন তিনি করছেন, কোনো প্রয়োজন নেই, তার নিজের কোনো প্রয়োজন নেই, তবুও তিনি করছেন। ভগবান কেন এই সৃষ্টি করেছেন প্রশ্ন আমাদের মনে উঠতে পারে, যে যদি ভগবানের কোনো প্রয়োজনই নেই তাহলে তিনি কেন এটা করেছেন? এই সৃষ্টির হেতু কি, কেন? এই জন্যই করেছেন যে এর ভেতর দিয়ে মানুষ তাকে জানতে পারবে। এই সমস্ত সৃষ্টির পেছনে যে আদ্যাশক্তি মহামায়া রয়েছেন, এই তত্ত্বটি জানতে গেলেই তাকে এই লীলার তত্ত্ব জানতে হবে। এবং সেই জন্যেই তিনি এই সৃষ্টি করেছেন, স্থিতি এবং লয় করে চলেছেন, যাতে করে আমরা তার স্বরূপকে জানতে পারি। তার স্বরূপ জানা আর নিজের স্বরূপ জানা দুটো এক কথা। বলছেন তাঁরই নাম কালী, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তাকেই বলা হয় আদ্যাশক্তি, তাকেই বলা হয় মহামায়া, তাকেই বলা হয় কালী। তাহলে দেখুন কালী শব্দ কত গভীর
শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিতে দেখছেন। তাহলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যে কালী পুজো করতেন, এরকম অনেক কালী মন্দির তো রয়েছে। শ্রীরামকৃষ্ণ এইরকম একজন কালীর পূজারী ছিলেন না, এটা অনেকে ভুল করে। ওই তো কালী পুজো করতো, কালী পুজো করতো, কিন্তু তার কালী পুজো সাধারণ কালী পুজো ছিল না। তফাৎটা এখানেই। তিনি মা কালীকে স্বয়ং চৈতন্যময়ী রূপে দর্শন করছেন এবং তিনি বলছেন কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। তাই কালী এবং ব্রহ্ম তার কাছে আলাদা তত্ত্ব নয়, বলছেন কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। কাল এবং কালী একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। তাহলে যখন তিনি এই সৃষ্টির থেকে সম্পূর্ণ পৃথক রূপে অবস্থান করছেন, তখন তাকে আমরা ব্রহ্ম বলে বলি। এই কেবল নামের তফাৎ। আবার সেই ব্রহ্মই যখন জগৎ রূপে পরিব্যাপ্ত হচ্ছেন, সেই মহামায়া জগৎ প্রসবিনী আদ্যাশক্তিকেই আমরা বলি কালী। মা বলতে, শ্রীরামকৃষ্ণ বলছেন এই হলো আমার কালী। তারপরে তিনি সেই বিখ্যাত উপমা, যেখানে জল, ওয়াটার, পানি এইসব শব্দ বলা হয়েছে, সেটি উল্লেখ করেছেন। তারপরে বলছেন তিনি মহাকালী, তিনি নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে রয়েছে। যখন সৃষ্টি নেই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী, মহাকালের সঙ্গে বিরাজ করছেন। মহাকালী, দেখুন কি গভীর কথাগুলো, যে যখন এই সৃষ্টি নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নিবিড় আধার, তখন কেবল নিরাকারা মহাকালী। সেই মহাকালী যিনি মহাকালের সঙ্গে বিরাজ করেন, মহাকাল, তার শক্তি হলো মহাকালী, সেটি বলছেন। আরো প্রসঙ্গ হচ্ছে, আরো কথা সেদিন হচ্ছে। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরা ভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পুজো হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষা কালী পুজো করতে হয়। শ্মশান কালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন নেতাকাতার হাঁড়ি থাকে। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সব কুড়িয়ে রাখেন। আবার নতুন করে সৃষ্টি হবে। তাহলে একটা সৃষ্টি, আমার একটি সৃষ্টি, এই যে চলছে, এটি হচ্ছে মহামায়ার লীলাময়ীর লীলা। এটি চলছে, এর নিজস্ব কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন এর ভেতরে বদ্ধ, তখন আমাদেরকে বেরিয়ে আসবার চেষ্টা করতে হবে।
এটাই। কিন্তু মায়ের দৃষ্টিতে দেখলে এখানে কোনো ধ্বংস হচ্ছে না, কোনো বিনষ্ট হচ্ছে না, কারো কিচ্ছু হচ্ছে না। কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে যখন আমরা এই জগতের মধ্যে বদ্ধ অনুভব করছি, তখন আমরা মুক্তির চেষ্টা করব, এবং সেটাই হচ্ছে মা কালীর আরাধনা। কারণ এই সমস্ত জগৎ মা কালীর সৃষ্টির মধ্যেই, তিনি এই সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন। তাই তিনি পথ ছেড়ে দিলে তখনই কেবল জীব মুক্ত হয়ে যেতে পারে। তাই মহামায়ার আরাধনা। হ্যাঁ গো, গিন্নিদের একটা হাঁড়ি থাকে, ভেতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি ইত্যাদি। মানে শ্রীরামকৃষ্ণ এই এক্সাম্পল দিয়ে, লৌকিক এক্সাম্পল দিয়েছেন, যে যেখানে একটা হাঁড়ির মধ্যে কিছু শশার দানা এটা ওটা রেখে দিয়েছে। কেন না, ভবিষ্যতে আবার যখন সুযোগ হবে, বৃষ্টি হবে, তখন এই শশার দানা ফেলে গাছ হবে। লৌকিক উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন মহামায়া যেন সমস্ত কিছুকে তার নিজের ভেতরে, যখন মহাপ্রলয় হয় তার ভেতরে তিনি সব কিছুকে ধারণ করে থাকেন। আর সেই জন্যই তিনি করেছেন কি, মুন্ডমালা ধারণ করেছেন। সন্তানকে ধারণ করেছেন কেন না, একটি কল্প থেকে কল্পান্তরে নিয়ে যাবেন বলে। একটা কল্প শেষ হয়ে গেল, মহাপ্রলয় হয়ে গেল, এখন সেই বীজগুলোকে তো ধরে রাখতে হবে। বীজগুলোকে ধরে রাখার জন্য মা কি করছেন, সব নিজের মধ্যে ধারণ করছেন। কোটি দেশে, বক্ষ দেশে মুন্ডমালা রূপে ধারণ করছেন। তার মানে শুধু নরমুণ্ড নয়, সমস্ত জীব প্রাণী যত কিছু রয়েছে সমস্ত কিছুকে মা নিজের মধ্যে যেন গুটিয়ে নিচ্ছেন। আবার নতুন কল্প যখন শুরু হবে, তখন মা সেই বীজগুলোকে আস্তে আস্তে আবার এই জগতে পরিব্যাপ্ত করবেন। এইভাবে কল্প থেকে কল্পান্তরে মা চলছেন। এটাই লীলাময়ের লীলা। আপনি মনে মনে কল্পনা করুন, সমুদ্র সৈকতে ছোট্ট একটি মেয়ে বালিগুলোকে একদিকে করলো, একটা সুন্দর ঘর বানালো, খুব আনন্দ করলো, আবার সেইগুলোকে ঢেউ এসে ভেঙে দিল। আবার সে দৌড়ে চলে যায়, অন্যত্র গিয়ে আবার একটা সুন্দর ঘর বানায়, সমুদ্রের ঢেউ আসে সেটাকে ভেঙে দেয়, সেও আবার আনন্দে ছুটতে থাকে। ঠিক এইরকমই মহাবিশ্বের এই খেলা জগন্মাতা করে চলেছেন। আমাদের দৃষ্টিতে সংকীর্ণ ক্ষণিক যখন দৃষ্টি, আংশিক দৃষ্টি, তাতেই আমরা বরং এই আপেক্ষিকতা দেখতে পাচ্ছি। জন্ম, মৃত্যু, দুঃখ, জরা, ব্যাধি সব রয়েছে এখানে। কিন্তু সেই প্রলয় নাচন যখন চলে, মহামায়া যখন তার আনন্দে বিভোর হয়ে লীলা করতে থাকেন, সেখানে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, কিচ্ছু নেই। কারণ তার থেকেই সব বেরিয়ে আসছে, তাতেই সব রয়েছে। অন্তিমে তিনি সব গ্রহণ করবেন। ঈশ্বর জগতের আধার এবং আধেয় দুই। আধার মানে হচ্ছে যে পাত্র যেখানে কোনো কিছু থাকে। ধরুন জল আর একটি পাত্র, যখন পাত্রে জল থাকে আমরা কি বলি না, আধারে জল রয়েছে। তাহলে একটি হলো আধার, একটি হলো আধেয়।
এই দুটো জিনিস যে আমরা দেখছি, আসলে ঈশ্বরই হচ্ছেন আধার, ঈশ্বরই হচ্ছেন আধেয়। তাই যখন আমরা বলি ভগবান বড় নিষ্ঠুর, এই কথাগুলো ভগবানের দৃষ্টিতে কোনো নিষ্ঠুরতা বলে থাকতে পারে না। কেন থাকতে পারে না? না, তিনি তো জীব রূপে প্রকাশিত হয়েছে, সেখানে না তারতম্য কোনো কিছু নেই, তিনিই তো সব হয়েছেন। যখন তিনিই সব হয়েছেন, তখন তাকে দোষ দেওয়া চলে না। কিন্তু যখন আপেক্ষিক দৃষ্টিতে আমরা দেখি, সংকীর্ণ দৃষ্টিতে, ছোট দৃষ্টিতে, তখন আমরা এইগুলো দেখতে পাই। তাকেই তিনি কালী বলছেন, যিনি ব্রহ্ম, আর কালীতে কোনো ভেদ নেই। শ্রীরামকৃষ্ণের দৃষ্টি হচ্ছে এটি। বলছেন বেদান্ত বিচারের কাছে রূপ টুপ সব উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য, নাম রূপ জগৎ মিথ্যা। তারপরে তিনি বলছেন কালী রূপ কি শ্যামা রূপ 14 পোয়া কেন, মানে এই ছোট রূপ কেন? তারও ব্যাখ্যা দিয়ে বলছেন দূরে বলে কালী রূপ কি শ্যামারূপ, শ্যামরূপ 14 পোয়া কেন, মানে ছোট কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। তাহলে কালী রূপ, সেই জন্যই তাকে দিগবসনা বলা হয়েছে, দিগম্বরী। কারণ কোন বসন তাকে ঢাকতে পারবে না, তিনি বসনের থেকেও অনেক অনেক বড়। কাছে যাও এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। তাই ভক্তের কাছে ভগবান প্রিয়র থেকেও প্রিয়, কাছের থেকেও কাছে। আর অভক্তের কাছে তিনি বহু বহু দূরে, তদ্বন্তিকে তদ্দূরে। তিনি অনেক অনেক দূরে, আবার অনেক অনেক কাছে। তিনি কাছের থেকেও কাছে, অন্তর্যামী, কিন্তু আমরা তাকে জানি না বলে বহু বহু দূরে। কালীরূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ কেন? বলছেন কেন শ্যামবর্ণ? সেও দূরে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নেই। তাই দূরে কালো দেখায়, এবং সেই রংটি মায়ের গায়ের রং রূপে প্রকাশিত হয়েছে। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নেই। সেই কারণের জন্য কালী, তার রূপ কালো। কথামৃতে মা কালীর প্রসঙ্গ যে সমস্ত জায়গায় হয়েছে, আমরা সেইগুলো একটু একটু করে আলোচনা করছি এবং বুঝে নেওয়ার চেষ্টা করছি যে শ্রীরামকৃষ্ণ মা কালীকে কোন দৃষ্টিতে দেখতেন। আমরা যখন বেদ, উপনিষদ, ভগবদ গীতা ইত্যাদি পড়বার চেষ্টা করি বা পড়ি, সেখানে একটি কথা বারবার আসে, যেটা হলো ব্রহ্ম।
তাই শ্রীরামকৃষ্ণের এই যে মাতৃ আরাধনা, এটি ব্রহ্ম আরাধনা থেকে পৃথক কিছু নয়। সেই ব্রহ্মকেই তিনি মা বলে আরাধনা করেছেন। বলছেন এবারে মাতৃভাব। এই মাতৃভাব কেন না, তার এই ভাবটি খুব ভালো লাগে, শুদ্ধ ভাব, এবং সেই কারণের জন্যই তিনি নিজেকে সন্তান ভেবেছেন, আর মহামায়াকে, জগন্মাতাকে তিনি মাতৃজ্ঞানে সাধনা করছেন। একদিন এরকম মাতৃ প্রসঙ্গ হচ্ছে, সেখানে রামলাল গান করছেন, সমর আলো করে কার রমণী, কে রণে নাচিছে বামা নিরত বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নব নলিনী। এই গান শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন, মা আর জননী যিনি জগৎ রূপে আছেন, সর্বব্যাপী তিনি মা। দুটো শব্দ, একটি মা আর একটি হলো জননী। মা মানে পরিমাপ করা। সংস্কৃতে মা শব্দের অর্থ পরিমাপ। তিনি সন্তানের দ্বারা পরিমিত হন বলে তিনি হচ্ছেন মা। সর্বব্যাপী হয়ে তিনি মা। যিনি সর্বব্যাপী, তিনি এই সন্তানের কাছে এখন মা হয়েছেন। সন্তান যেন তাকে তার সর্বব্যাপী রূপটিকে সংকীর্ণ করে সীমিত করে ফেলেছে। তিনি হচ্ছেন মা। আর জননী শব্দ, যিনি জন্ম দান করেন, জননী। জননী হচ্ছে জন্মস্থান। জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতাম, শ্রীরামকৃষ্ণ বলছেন। মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনত। মা বলতে বলতে জগতের ঈশ্বরীকে টেনে আনত। জগন্মাতা আর মা, এই দুটো শব্দ শ্রীরামকৃষ্ণের কাছে একেবারে সমার্থক ছিল। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা দেবীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন, এবং এই মাতৃজ্ঞানে পুজো করার যে ঘটনা বা ঐতিহাসিক ঘটনা, সেখানে শ্রীরামকৃষ্ণ দুটি ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে। সাধারণত কালী পুজোতে কুমারী পুজোর ব্যাপারটা নেই, সাধারণত নেই। দুর্গা পুজোতে কুমারী পুজো হয়, আপনারা জানেন। শ্রীরামকৃষ্ণ করলেন কি না, মা সারদা দেবীকে তিনি দেবী জ্ঞানে পুজো করছেন, এবং সেটি ষোড়শী রূপে পুজো করছেন। ষোড়শী হলো মায়েরই একটি রূপ, সেই রূপে তিনি পুজো করছেন।
ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী মাকে তিনি পুজো করছেন। এবং ব্যতিক্রমটি কোথায় লক্ষ্য করুন, যে এই পুজোতে তিনি মূর্তি নিয়ে এলেন না, সৃষ্টি মাকেই তিনি পুজো করছেন। সকলেই জানেন, ভাগ্নেকে বলে দিয়েছেন এখানে পুজো হবে, তুই ব্যবস্থা করে দে। তিনি সব আয়োজন করে দিয়েছেন। তো মূর্তি কোথায়? আর সেদিন ছিল কালী পুজো। সবাই ভবতারিণীর মন্দিরে কালী পুজোর জন্য ব্যস্ত, আর এদিকে নিজের ঘরে পুজোর সমস্ত আয়োজন করে দেবী যেখানে বসবেন তার পিঠ সব তৈরি করে রেখেছেন। খানিকটা রাত্রি যখন হয়েছে, তিনি নিজে সৃষ্টি মাকে সেই বেদিতে বসিয়ে দেবী জ্ঞানে পুজো করেছেন। সৃষ্টি মায়ের মধ্যে মাতৃভাবের সম্পূর্ণ প্রকাশ এইটি বিবেচনা করে এবং সমগ্র জগতে নারী শক্তির জাগরণ ঘটানোর জন্যে এইটি মাকে প্রতিমা রূপে ব্যবহার করবে। একেবারে অভিনব ব্যাপার। এবং এই যে জগন্মাতৃকা, স্বয়ং তিনি সেই রূপটি নিজেই ধারণ করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ স্বয়ং কালী হয়ে গিয়েছিলেন। বিশেষ করে এর প্রমাণ আমরা পাই যে যখন শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের একেবারে সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মা কালী গো কোথায় গেলে। শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগের সঙ্গে সঙ্গে শ্রীমা সারদা দেবী মন্তব্য করছেন, মা কালী গো কোথায় গেলে। তাহলে নিজের স্বামীকে তিনি মা কালী রূপে দর্শন করতেন, সর্বদাই করতেন। তিনি ছিলেন মা কালীর উপাসক, আর মা কালীর উপাসনা করে তিনি স্বয়ং মা কালী হয়ে গিয়েছিলেন। এইটি হলো শ্রীরামকৃষ্ণের কালী তত্ত্ব। তাই তিনি মা কালীকে জ্ঞানের দৃষ্টিতে যেমন ব্রহ্মজ্ঞান, ব্রহ্মবিচার, চৈতন্য ইত্যাদি বলা হয়, শ্রীরামকৃষ্ণের কাছে মা কালী তার থেকে ভিন্ন কিছু নয়। তিনি সেই চৈতন্য ব্রহ্ম যা উপনিষদ প্রভৃতি শাস্ত্রে উল্লেখিত হয়েছে, তিনি সেভাবেই দেখেছেন। এবং আপনাদের নিশ্চয়ই এটি অজানা নয় যে শ্রীরামকৃষ্ণ যখন শ্রীমা সারদা দেবীকে সেই জগন্মাতা রূপে তার ভেতরে জগন্মাতার আবির্ভাব কল্পনা করে পুজো করছেন, তখন তিনি তার সমস্ত সাধনার ফল, জপের মালা ইত্যাদি তার পায়ে নিবেদন করছেন। যদি একবার তিনি তাকে মানবী রূপে ভাবতেন, তাহলে এই কাজ করতে পারতেন না। মানবী রূপে যদি শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে দর্শন করতেন, আমরা যেমন মানবী রূপে তাকে তার পত্নী রূপে ভাবতেন, তাহলে তিনি এই কাজটা করতে পারতেন না। আবার লক্ষ্য করুন, শ্রী শ্রী মাও যদি তখন মানবী রূপে থাকতেন,
তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণের নিবেদিত প্রণাম তিনি গ্রহণ করতে পারতেন না। যদি তার একবার সেই মানব ভাবটি জেগে উঠত, তখন নিশ্চয়ই তিনি শ্রীরামকৃষ্ণের প্রণাম গ্রহণ করতে পারতেন না, কিন্তু করেছেন। তাকে তার সমস্ত সাধনার ফল মায়ের পায়ে নিবেদন করে জপের মালা সব দিয়েছেন, এবং দীর্ঘ 12 বর্ষ শ্রীরামকৃষ্ণের যে দীর্ঘ তপস্যা সাধনা, তা সমস্ত সমাপ্ত হয়েছে এই সাধনার দ্বারা। ফলে শ্রীরামকৃষ্ণের মাতৃ সাধনা শক্তি সাধনার জগতে একটি বিশেষ দৃষ্টান্ত হয়ে রয়েছে, এবং যেখানে শ্রী মা জগন্মাতা রূপে আবির্ভূত হয়েছে, সেই জগন্মাতাকে তিনি পুজো করেছেন। এর থেকে দুটোকে তিনি আলাদা দেখছেন না, এবং লীলা প্রসঙ্গকার উল্লেখ করছেন যে পাঠক একবার ভেবে দেখো যে এই দুজন, একজন পুজো করছেন আর একজন পুজো নিচ্ছেন, এই দুজনের মন তখন কোন স্তরে উন্নীত হয়েছে, যেখানে দেহবোধ মানব ভাব ছাড়িয়ে সম্পূর্ণভাবে তারা দৈব ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি পাঠকের কাছে এটা ছেড়ে দিয়েছেন যে তোমরা একবার ভেবে দেখো, কারণ দুজনেই সমাধিস্থ হয়েছেন, দেহ বুদ্ধি দুজনের চলে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ তখন সম্পূর্ণভাবে তিনি মানব ভাবের বহু বহু ঊর্ধ্বে, আর শ্রীরামকৃষ্ণের এই পুজো গ্রহণ করছেন শ্রী মা সারদা দেবী। পরবর্তী সময়ে মায়ের মহিলা ভক্তরা প্রশ্ন করছেন যে মা, ওই সময় তুমি ঠাকুরের পুজো নিলে কি করে? লজ্জা করলো না? মা বস্ত্র পরিধান করছেন, নানা রকম ভাবে তার পুজো হচ্ছে, সব বলছে না আমি তখন আমাতে ছিলাম না। শ্রীরামকৃষ্ণের এই হলো মাতৃ সাধনা, এবং সেইটি আমরা কথামৃতের আঙ্গিকে আজকে চিন্তা করার চেষ্টা করছি যে কথামৃতে এই কালী প্রসঙ্গ কিভাবে এসেছে। মা কালী শ্রীরামকৃষ্ণের কাছে কোনো সামান্য দেবী আরাধনা নয়, তিনি জগৎ জননী জগন্মাতা, এবং একটি নতুন ইতিহাস তৈরির জন্যই শ্রীরামকৃষ্ণ এই দক্ষিণেশ্বর কালী বাড়িতে হাজির হয়েছিলেন। আর সেই ইতিহাস হচ্ছে এক যুগের ইতিহাস, নতুন এক যুগ তৈরি হলো। শ্রীরামকৃষ্ণ নতুন একটি যুগের সূচনা করছেন। এই ঐতিহাসিক মুহূর্ত হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, যা প্রতিষ্ঠিত হচ্ছে এই পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণ সেখানে আসবেন বলে। এবং আপনারা সকলেই জানেন যে মথুর বাবু এই ছোট ভট্টাচার্যের পুজো দেখে এত মুগ্ধ ছিলেন, বলছেন নিশ্চয়ই মা জাগরিত হবেন শীঘ্রই। আর সত্যিই জাগরিত হচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ তার নাকে তুলো দিয়ে দেখছেন, সত্যি সত্যি তুলো নড়ছে। জীবন্ত মানুষের যেমন অবস্থা হয়, শ্বাস প্রশ্বাস চলতে থাকে, ঠিক একই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ সেটি অনুভব করছেন।
ফলে ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ মাতৃ আরাধনা কিভাবে করতেন, কত ব্যাকুল ছিল তার এই চিত্ত মাতৃ দর্শনের জন্য। এবং এই প্রবল ব্যাকুলতা, মাতৃ সাধনা আরাধনা তাকে মাতৃ দর্শনে সৌভাগ্যে নিয়ে এলো, মাতৃ দর্শন করলেন এবং তারপরে তিনি সাধনা করেছেন। দেখুন, লক্ষ্য করার বিষয় যে তিনি সাধনা করে মাকে লাভ করেননি, বরং মাকে লাভ করার পরে সাধনা করেছেন। তার দীর্ঘ 12 বর্ষের যে সাধনা, তার পূর্বে তিনি মায়ের দর্শন পেয়েছেন এবং সেটা পেয়েছেন প্রবল ব্যাকুলতার ফলে। প্রবল ব্যাকুলতা, অন্তরের ব্যাকুলতার ফলে মায়ের দর্শন তিনি লাভ করেছেন। স্বামী বিবেকানন্দ, যিনি একটি বিখ্যাত কবিতা রচনা করেছেন কালী দি মাদার, এই কবিতার বঙ্গানুবাদ করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং সেখানে একটি লাইন রয়েছে এইভাবে: সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল মৃত্যু করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। কিভাবে এই মাতৃ আরাধনা সফল হয়েছিল শ্রীরামকৃষ্ণের, সেখানে স্বামীজি তার কালী দি মাদার কবিতায় লিখছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, যে এতটাই সাহস যার হৃদয়ে ভয় নেই, যে দুঃখ দৈন্য চায়, কোনো ভয় নেই, মায়ের কাছে তিনি সম্পূর্ণভাবে সমর্পিত হয়েছেন। মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, এই মৃত্যুরই আরেক নামই তো কালী, মাতৃরূপা কালী, মৃত্যু রূপা কালী, কালী দি মাদার। মরণরে তুহু মম শ্যাম সমান। মা অঙ্কে ধারণ করেন, মা বক্ষে ধারণ করেন, আর সেই কারণের জন্য জীবকে তিনি অন্তিমে তার কাছে টেনে নেন। সেটাই তো তার স্বরূপ, তাকেই বলে কালী। তাই বলছেন মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, তার মানে তার কাছে মৃত্যু কোনো ভয়ের ব্যাপার নয়। কাল মৃত্যু করে উপভোগ, মৃত্যু তার কাছে এক আনন্দের বিষয়। কারণ নতুন জীবন, নতুন সৃষ্টির বীজ এর মধ্যেই তো উক্ত রয়েছে। এইটি হলো কালী তত্ত্ব, যিনি ব্রহ্ম থেকে আলাদা নয়। সেই ব্রহ্মকে জানা এবং কালীকে জানা এক কথা। মাতৃরূপা তারই কাছে আসে, মা তারই কাছে আসেন। তখনই মা সেখানে এসে হাজির হবেন, যেখানে এই রকম হৃদয় হবে, নির্ভীক হৃদয়, তার কোনো ভয় নেই। আর সেই জন্যই মায়ের রূপটি হচ্ছে এইরকম ভয়ঙ্কর। আপাতভাবে দেখলে মনে হবে মা অত্যন্ত ভয়ঙ্কর একটি দৃশ্য মায়ের ভেতরে, কিন্তু তার ভেতরে অত্যন্ত শান্ত ভাব রয়েছে। ব্রহ্ম এবং কালী তফাৎ কিছু নেই। সেই কালী হচ্ছে
মহামায়া জগন্মাতৃকা, যাকে মাতৃরূপে আরাধনা হয়। কথামৃতে শ্রী শ্রী কালীর প্রসঙ্গ যেভাবে এসেছে, আমরা সেই প্রসঙ্গে দু চার কথা আজকে